বানাও, মোমো বানাও, মোমো বানাও। বৃষ্টিতে মোমো খেতে খুব ইচ্ছে করছে, তাই বাবুর জন্য চুপি চুপি বানাচ্ছি সয়াবড়ির মোমো। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে। বাবু আমাকে সব সময় বলছিল, ও মা মোমো বানাও না, বাবু ঘরে কাজ করছে। বাবু কিন্তু জানেনি, তাই আজকে আমি একটু চুপি চুপি করে বাবুর জন্য মোমো বানাই। মোমো বানিয়ে তাকে আমি একটু সারপ্রাইজ দেব। আর আজকে তো মোমোটা কি দিয়ে বানাচ্ছি সেটা তো আপনারা নিশ্চয়ই জেনে গেছেন। এখনও বলিনি, করি তারপরে বাবুকে বলবো। বাবু যখন বলবে মা কি দিয়ে করেছো, আমি বললাম দেখ খেয়ে তারপরে বলবি। বাবুকে পুরো তাক লাগিয়ে দেবো। আর ঠাসা ঠাসাও দিয়েছি পুর। কিভাবে মোমোগুলো বানিয়েছি চলুন দেখে নেবেন। মোমো বানানোর জন্য তো আগে থেকে ডোটা বানাতে হবে। আর ডোটা আগে থেকে যদি আমি বানিয়ে রাখি ফুলবেও ভালো আর নরমও হবে। আমি এক বাটি এখানে ময়দাও নিয়েছি, ময়দাটা দিয়ে দিলাম। সামান্য মতো নুন, অল্প করে সাদা তেল। এই যে নুন আর সাদা তেলটা দিয়েছি, আর ময়ন দেব না, আমি অল্প অল্প করে জল দিতে থাকবো। আর মনে রাখবেন, যখন আপনারা মোমো বানাবেন তখন অল্প অল্প করে জল দেবেন আর ময়দাটাকে মাখাবেন। একসঙ্গে কিন্তু একবারে বেশি করে জল ঢেলে দিবেন না। অল্প করে জল দিয়ে দিলাম, দিয়ে একটু মাখাতে থাকলাম। আবারও একটু অল্প করে জল দিচ্ছি, আবারও একটু অল্প করে জল দিচ্ছি, আবারও মাখাতে থাকছি। এই রকম করে মাখালে মোমোটার ডোটা খুব ভালো হয়। আপনারা চাইলে তেল দিতেও পারেন, আবার না দিতেও পারেন, কোনো অসুবিধা নাই। এই যে দেখুন ময়দাটা কি সুন্দর মাখানো হয়েছে। এই যে দেখুন, নয় শক্ত নয় নরম। এই ময়দা মাখানোর জন্য যতটা পেরেছি আমি কম জল দিয়ে মাখিয়েছি। দেখুন কি সুন্দর মাখানো হয়েছে। আর মোমোর জন্য একবারে পারফেক্ট মাখানো হয়েছে। আমি এই ময়দা মাখানোটাকে 25 থেকে 30 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। আপনারা চাইলে 1 ঘন্টাও রেখে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এটা এখন 30 মিনিট থাক। সমস্ত কাজ সেরে এই কড়াইতে কড়াই আমি জল নিয়ে চলে এসেছি। আঁচটা জ্বালিয়ে দিলাম, জলে ঢাকাটা দিয়ে দিলাম। জলটা একবারে টকবক করে ফুটবে, তখনকে আমি সয়াবড়িটা দিয়ে দেব। দেখুন জলটা একবারে টকবক করে ফুটছে, জলটা গরম হয়ে গেছে। এবারে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি সয়াবড়িটা নিলাম। গরম জলে সয়াবড়িগুলো দিয়ে দেব। সয়াবড়িগুলো জলে ভালো করে মিলিয়ে নিলাম। এবারে গ্যাসটা বন্ধ করে দিলাম। 20 থেকে 25 মিনিট আমি এটা ঢাকা দিয়ে দিলাম। এটা এখন মজুক। ততক্ষণে আমি এই যে মোমো করব, মোমোর জন্য আমি এখানে কয়েকটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা কুচি করে নেব। পেঁয়াজটা কুচির জন্য আমি এখানে একটা চপার নিয়েছি। 1 2 পেঁয়াজগুলো ছুরি দিয়ে 4 ভাগ করে নিলে কুচি করাটা খুব সুবিধে হবে। আর হাতে এরকম ধীরে ধীরে কুচি করলে সময় যাবে, সেই জন্য চপারটা নিয়েছি, কুচি করে নেব, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। চপারের ঢাকাটা তুলে নিলাম, পেঁয়াজগুলো চপারে দিয়ে দিলাম, ঢাকাটা দিয়ে দিলাম। জোর লাগাকে হেইসা হেইসা, যত চপারে জোর দিবেন তত ভালো পেঁয়াজ কুচি হবে। এবারে ঢাকাটা খুলি চপারের। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে দেখুন। এই হাতে এরকম ছুরি দিয়ে কুচি হতো না। আর বাদ বাকি মশলাগুলো আমি এই চপারেই করে নিই। দেখুন সব মশলাগুলো আমি চপারে চপ করে নিয়েছি। আর মোমোতে ঠিক এই রকম ছোট ছোট সব মশলাগুলো কুচি কুচি লাগবে। এবারে 20-25 মিনিট হয়ে গেছে, সয়াবড়িগুলো দেখি। এবারে সমস্ত সয়াবড়িগুলো হয়ে গেছে। এবারে সয়াবড়িগুলোকে নিয়ে ভালো করে চুপড়িয়ে জল নিংড়িয়ে নেব। এই যে দেখুন কি সুন্দর জুসি, খুব ভালো লাগে খেতে সয়াবড়িগুলো। একটা পাত্রে রেখে দিলাম। আবারও সয়াবড়িগুলোকে নিয়ে 2 হাতের সাহায্যে চুপড়িয়ে নিচ্ছি। কতটা জুস বেরাচ্ছে দেখুন, কতটা জুসি দেখুন। এই যে দেখুন, মোমোতে কি লাগে, কিমা লাগে, সেই সয়াবড়ির কিমা বানাবো। কিমা বানানোর জন্য আমি একটা মিক্সি নিয়েছি। এই মিক্সিতে আমি সয়াবড়ির কিমাগুলো বানিয়ে নেব। সয়াবড়িগুলোকে নিয়ে আমি মিক্সিতে ঢেলে দিচ্ছি। সয়াবড়িগুলোকে মিক্সিতে একেবারে প্লেন বাটবেন না, একটু দরা 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 থাকবে, সেই রকমই বাটবেন। চলে আসুন দেখবেন। এই যে দেখুন কি সুন্দর দরা দরা হয়েছে সয়াবড়িগুলো। এই যে দেখুন, ইমামি হেলদি অ্যান্ড টেস্টি সয়াবড়িতে আছে 5 কাদাম, মানে প্রোটিনের শক্তির সঙ্গে আছে পুষ্টি, ইমিউনিটি, গ্রোথ আর এনার্জি। এই যে দেখুন সয়াবড়িগুলো মোমোতে ঠিক এই রকমই লাগবে কিমাগুলো। এবারে বানাবো মোমোর জন্য পুর। সেই জন্য আমি একটা ফ্রাই প্যান নিয়ে চলে এসেছি। ফ্রাই প্যানটা আমি গ্যাসে বসিয়ে দিলাম। এবারে পুরটা বানাবো। আঁচটা জ্বালিয়ে দিলাম। প্যানটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবারে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাকে হালকা করে ভেজে নেব। মোমোতে মশলাগুলো সব কিমার সাথে কাঁচাই দেওয়া হয়, আর আমি এখানে সমস্ত মশলার সাথে কিমাটাকে একটু সাঁতলিয়ে নিচ্ছি। খারাপ লাগবে না, খুবই ভালোই লাগবে। আপনারা চাইলে কিমার সাথে সমস্ত কাঁচা মশলাগুলোকেও মাখিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা হবে না। দেখুন পেঁয়াজগুলো হালকা সাঁতলিয়ে নিয়েছি। এবারে দেব আদা কুচি, তারপরে দেব কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি। সব মশলাগুলোকে জাস্ট হালকা করে সাঁতলিয়ে নেব।
মশলাগুলোকে আমি ভালো ভাজবো না, জাস্ট হালকা করে আমি সাঁতলিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দেবো সয়া বড়ির কিমাগুলো, পরিমাণ মতো নুন, আর দেব গোলমরিচ গুঁড়ো, আর অল্প করে দেব একটু সয়া সস। এবারে সব মশলাগুলোকে হালকা করে আমি সয়া বড়ির কিমার সঙ্গে মিশিয়ে নেব। 2 মিনিট মশলাগুলো মিশাচ্ছি যাতে ভালোভাবে কিমার সাথে মিশে যায়। কাঁচা অবস্থায় যেমন কিমার সাথে মশলাগুলোকে যেমন হাতে আমি চটকে মাখানো হয়, সেই রকম এইখানটা কিমার সাথে আমি জাস্ট 2 মিনিটের মতো মশলাগুলোকে মাখিয়ে নিচ্ছি। 2 মিনিট হয়ে গেছে, পুরটাও ভালোভাবে মাখানো হয়ে গেছে, খুব ভালো হয়েছে বেশ পুরটা। এবারে আমি নাম করে নেব। পুরটা এবারে ভালোভাবে একটু ঠান্ডা হোক, সমস্ত এগুলা গুছিয়ে নিই। মোমো বানানোর জন্য আমি একটা চাকি বেলুন নিয়ে চলে এসেছি। এবারে দেখি ময়দাটা যে মাখিয়ে রেখেছিলাম সেটা কেমন হয়েছে। ময়দা মাখানোটা খুব সুন্দর হয়েছে, কিন্তু আর একটু ভালো করে ঠেসে নিই, দিলে গিয়ে লেচিগুলো কেটে নেব। এবারে লম্বা মতো ময়দাটাকে করে নেব, তারপরে গিয়ে লেচিটা কাটব। এইরকম করে আমি লেচিটাকে কেটে নেব। এই যে দেখুন, এই রকম করে আমি সব লেচিগুলো কেটে নেব। যেরকম লেচি হয় আমি সেই রকমই কেটে নিচ্ছি, কারণ একটু পাতলা করে বেলতে হবে তো, সেই জন্য আমি একেবারে ছোট ছোট করে লেচিগুলো কেটে নিচ্ছি। এই রকম করে সব লেচিগুলোকে আমি গোল করে নেব, তারপরে গিয়ে বেলবো। সবগুলো গোল হয়ে গেছে, আর একটাই আছে, সেটাকে একটু গোল করে নিচ্ছি 2 হাতে। এই রকম করে সব লেচিগুলোকে আমি গোল করে নিয়েছি। এবারে আমি বেলে নেব। এবারে একটা লেচি নিলাম, লেচিটাকে আমি শুকনো ময়দাতে একটু চেপে নিলাম, চাকির মধ্যে দিয়ে তারপরে আমি বেলে নেব। খুব পাতলা করে বেলতে হবে, একবারে গোল করে পাতলা করে বেলতে হবে। এই যে দেখুন কি সুন্দর পাতলা বেলা হয়েছে। এবারে আমি তুলে নিচ্ছি। এই যে দেখুন কি সুন্দর পাতলা, এই যে দেখুন। এবারে মোমোর জন্য একটু পুর নিলাম, চামচে 1 চামচ। এবারে মাছ বরাবর আমি পুরটাকে রেখে দিচ্ছি। এবারে একটু আঙুলে জল নিয়ে চারপাশে আমি একটু বুলিয়ে দেব। এই রকম করে চারধার একটু বুলিয়ে নিচ্ছি। এবারে তারপরে মোমোটাকে নিয়ে শাড়ির যেরকম কুচি করেন সেই রকম গোল গোল করে আপনারা কুচির মতো করবেন। ঠিক কুচি কুচি, চারধার যেন কুচিটা হয়, এইরকম কুচি কুচি করে, যেমন মেয়েরা যেরকম শাড়ি পরে কুচি যেরকম, সেই ধরনের কুচি করে এই মাথাটাকে কেউ মুড়ে দিতেও পারেন, আবার কেউ একটু নকশিও করতে পারেন, যাতে মাথাটা একটু একেবারে ঠিক মতো সেট হয়ে যায়। এই রকম করে মোমোগুলা সব বানিয়ে নেবেন। খুব সুন্দর হয়েছে দেখুন। আবারও একটা লেচি নিলাম, ময়দার মধ্যে লেচিটাকে আমি চেপে নিলাম। এবারে চাকির মধ্যে আবার রেখে দিচ্ছি, এটাকেও বেলে নিলাম। ভালো করে পাতলা করে বেলতে হবে। কীরকম পাতলা হচ্ছে তো, এই যে দেখুন। গোলও হচ্ছে কিনা জানি না, তবুও গোল চেষ্টা করছি। হয়ে গেছে। এবারে সয়া বড়ির কিমা পুরটা নিলাম, আবারও মাছ বরাবর আমি পুরটাকে রেখে দিচ্ছি। আবারও আঙুল ডুবিয়ে জল একটু নিয়ে চারধারটার বুলিয়ে দিচ্ছি। এবারে জাস্ট হালকা একটু জল একটু চারধার দিয়ে দেবেন। মোমোটাকে নিয়ে আবারও কুচির এইরকম করে, ঠিক এইরকম করে কুচিগুলো করবেন। এইরকম করে চারধার যেন কুচিটা পড়ে, কুচিটাও পড়বে ভালো, এখানটাও কুচিটা দেখাবেও সুন্দর, দিয়ে মাথাটাকে একটু মুড়িয়েও দিবেন। এই যে দেখুন কি সুন্দর হয়েছে মোমোটা। এবারে রেখে দিলাম। আবারও একটা লেচিকে নিয়ে আমি গোল করে নিয়েছি। এবারে আবার পুর একটু নিয়ে মাছ বরাবর আমি দিয়ে দিচ্ছি। আসলে কি জানেন তো, আমি মোমো এরকম ঘরে হলে সমস্ত করে দিই, সব করে দিই, বেলেও দিই, পুর বানিয়ে দিই, সমস্ত করে দিই, কিন্তু ভালো করে মোমো যেরকম দোকানে টোকানে বানানো হয়, মুড়া হয়, সেটা ঠিক মতো আমি পারি না। বাবু খুব সুন্দর মুড়ে। আজকে যেহেতু আমি বাবুকে সারপ্রাইজ দিব বলেছি, আমি সেই জন্য নিজে নিজে বানাচ্ছি। হয়তো খারাপও হতে পারে, মোটামুটি হতে পারে, সেটা আপনারা মানিয়ে নেবেন। ভুল ত্রুটি তো মানুষের অনেকের হয়, করছি মোটামুটি, কিন্তু বাবু যেরকম মুড়ে সেরকম আমি পারছি না। আবারও সেরকম শাড়ির মতো কুচিটা করে নিচ্ছি, এইরকম করে কুচিটা করে নিচ্ছি। মোমো অনেক রকমের ডিজাইনের হয়, অনেক রকমের করে, বাবু কিন্তু আমাদের সব রকমের ডিজাইনটা পারে। আর ছেলের জন্য মা বানাচ্ছে, ছেলে খেতেও ভালোবাসে, ছেলেদের কাছে তো মায়ের ভালোবাসাটাই হলো আসল, আর কিছু না। এই যে আদর দিয়ে, ভালোবাসা দিয়ে, একটু যত্ন দিয়ে, কদর দিয়ে যে আমি বানাচ্ছি, এইটাই হলো আসল।
ছেলে তো বুঝতে পারবে যে মা যত মোড়াটা খারাপ হলো তো কী হলো, কিন্তু কষ্ট করে আমার জন্য মোমোটাও বানিয়ে দিয়েছে। এবারে মাথাটাকে ভালো করে মুড়িয়ে নেব। এবারে দেখবেন মাথাটা মুড়তে মুড়তে মোটা একটা মানে ময়দার অংশটা হচ্ছে, সেই ময়দার অংশটাকে একটু ছিঁড়ে দিবেন, কারণ এত মোটা রাখা যাবে না। এই দেখুন, এইভাবেই আমি চেষ্টা করেছি। এই যে দেখুন, এক থালা মোমো হয়েছে। তবুও মায়ের ভালোবাসা আদর দিয়ে আমি ছেলের জন্য এটা করেছি। আমি একটা স্টিমার নিয়ে চলে এসেছি। এই স্টিমারে ইডলি হয়। আর আপনাদের বাড়িতে যদি একটা ছাঁদা ছাঁদা কোনো স্টিলের থালা, যে কোনো থালা থাকলে স্টিলের ছাঁদা ছাঁদা, সেটাতে মোমো দিয়ে আপনি ভাপিয়েও সেটাও করতে পারেন, আর প্রেসার কুকারেও হতে পারে। আমি আজকে এইটাই বানাবো, এই স্টিমারেই বানাবো। ঢাকাটা খুলে নিলাম, স্ট্যান্ডগুলো বের করে নিলাম, জল দিয়ে দিলাম। এই যে স্টিমারের দাগটা যত দূর আছে আমি তত দূর অবধি জলটা নিয়েছি। প্লেটগুলো বের করলাম, ব্রাশে তেল নিয়ে প্লেটে বুলিয়ে নেব। তেল ভালো করে বুলিয়ে নিলে মোমোগুলো আর চিটবে না। যতটা মোমো আছে আমি ততটাই খাপগুলো সব তেল বুলিয়ে নেব। ময়দাটা হয়তো লেগে যেতে পারে, সেই জন্য একটু তেল ভালো করে এগুলো বুলিয়ে নিচ্ছি। মোমো সাজাবো। প্রত্যেকটা ইডলি বাটিতে মোমো এক একটা করে আমি রেখে দিচ্ছি। এই রকম করে রেখে দেব। এ বাটিগুলোই আমি রেখে দিচ্ছি, এক একটা করে সাজিয়ে দিচ্ছি। আর লাস্ট প্লেট একটা আছে, ওইটাই সাজিয়ে দিলে হয়ে যাবে। বাস, এবারে প্লেটগুলো নিয়ে এক একটা স্ট্যান্ড করে দেব। এটা দুটো, তিনটে, এটা হচ্ছে লাস্ট চারটে। এবারে এটাকে নিয়ে আমি স্টিমারে বসিয়ে দেব। নিচে দুটো প্লেট ফাঁকা রেখেছি, কারণ যখন জলটা বাষ্প উঠবে তো তখন সেই মোমোগুলো সব ভিজে যাবে, ওই জন্য সে দুটো নিচে দিইনি, আর উপর চারটায় প্লেটে আমি দিয়েছি। এবারে ঢাকাটা দিয়ে দিলাম 20 থেকে 25 মিনিট। এটা এখন হোক। আঁচটা দিয়ে দিলাম। মোমো তো আর খালি খাওয়া যায় না, আর বিশেষ করে আমার ছেলে তো একেবারেই খাবে না চাটনি না হলে। আমি সেই জন্য চাটনি বানানোর জন্য সমস্ত জোগাড়গুলো গুছিয়ে নিয়ে আসি। ততক্ষণে এটা হোক। 10 মিনিট হয়ে গেছে। চাটনির জন্য সমস্ত আমি জোগাড় করে নিয়ে চলে এসেছি। টমেটোটাকে নিলাম এই রকম যোগ চিহ্নর মতো, এই যোগ চিহ্নর মতো আমি 4 রোলা করে দিয়েছি। আবারও একটা নিলাম। 25 থেকে 30 মিনিট তো হয়েই গেছে, আর একটু বেশি হয়েছে, কারণ আমি তো এই স্টিমারে তো দিয়েছি, মানে নিচে নেই উপরে আছে। জলগুলা মানে হতে একটু সময় যাবে, সেই জন্য একটু সময় দিয়েছি। আপনারা যদি এক জায়গায় দেন তাহলে সেটা সমান 15 মিনিটেই হয়ে যেত। তারপরে গিয়ে মোমোর ঝালঝাল চাটনিটা বানাবো। এটা আমি গ্যাসটা বন্ধ করে দিই, এটা নাম করে নিই। গ্যাসটা বন্ধ করলাম, ঢাকাটাকে তুললাম। দেখুন, দেখুন কি সুন্দর, ঢাকাটা খুলতেই ফুলে গেছে। আবার যেই ঢাকাটা যখন এতক্ষণ একটু খুলে নিয়েছি, একটু বাতাস লেগে একটু মানে ইয়ে হয়ে গেল আর কি। চাটনিটা বানিয়ে একবারে প্লেটিং করব। এটা তুলে নিই, এইখানে রাখলাম। চাটনির জন্য একটা ছোট কড়াই বসিয়ে দিলাম। টমেটোগুলো কড়াইয়ের মধ্যে রেখে দিলাম। একটু বেশি করে শুকনো লঙ্কা দিলাম, কারণ এটা মোমোর চাটনি তো একটু ঝাল ঝাল খেতে হবে। দিয়ে জল দিয়ে দিলাম, আঁচটা দিয়ে দিলাম। এটাও 10 মিনিট ঢাকা দিয়ে দিলাম, এখন সেদ্ধ হোক। 10 মিনিট হয়ে গেছে, ঢাকাটা তুলে দিলাম। দেখুন কি সুন্দর নরমও হয়ে গেছে। ঠান্ডা জলে এটাকে ধুয়ে নিয়ে আসি। গ্যাসটা বন্ধ করলাম, ঠান্ডা জলে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবারে টমেটোর ছালটাকে ছুলে নিচ্ছি। কি সুন্দর ছুলে যাচ্ছে, এই যে দেখুন, এই কত সুন্দর ছালটা ছুলেও যাচ্ছে। কি সুন্দর ছুলে গেছে না? সেই রকম টমেটোটা আছে। এখানটা রাখলাম, এটা রেখে দিলাম। এই এবারে এটাকে ব্লেন্ড করে আনবো। তার জন্য একটা আমি মিক্সি নিয়ে নিয়েছি। এই মিক্সিটা এখানটা রাখলাম। জারে টমেটো আর লঙ্কাগুলো সব দিয়ে দিচ্ছি। এবারে জারের চাপাটা বন্ধ করে দিলাম। যাই ব্লেন্ড করে নিয়ে আসি। ব্লেন্ড করে নিয়ে এসছি। এই যে দেখুন কি সুন্দর ব্লেন্ডটা হয়েছে। গ্যাসটা জ্বালিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে, একটু সাদা তেল দিয়ে দিলাম। এবারে তেলে একটু আদা কুচি দিয়ে দিলাম, রসুন কুচি দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নিলাম। এই যে পেস্ট করে রেখেছিলাম শুকনো লঙ্কা আর টমেটো, ওই পেস্ট আমি দিয়ে দিচ্ছি। সবগুলোকে একটু নাড়াচাড়া করে নিলাম। এই মোমো চাটনিতে একটু ঝাল ঝাল আমি বেশি দিয়েছি, কারণ বাবু মোমো ঝাল চাটনিটায় একটু প্রচুর ঝাল ঝাল খেতে ভালোবাসে। একটু সয়া সস দিয়ে দিলাম, একটু ভিনেগার দিয়ে দিলাম, 1 চামচ টমেটো কেচাপ দিয়ে দিলাম, একটু অল্প করে চিনি দিয়ে দিলাম,
আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আবারও সবগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। একটু চাটনির মতো থকথকে হবে, দিলে খেতেও ভালো লাগবে, স্বাদটা তো অপূর্ব হবে। একটু থকথকে হয়ে যাক, আর 2 মিনিটের মতো নাড়াচাড়া করে নিলেই হয়ে যাবে। 2 মিনিটের মতো হয়ে গেছে, আর কি সুন্দর চাটনিটাও দেখুন থকথকেও হয়ে গেছে। এই রকমই মোমোর চাটনি হয়। এদিকে মোমোটাও হয়ে গেছে, আর বাকি সমস্ত গুছিয়ে তারপরে আমি মোমোর প্লেটিংটা করব, তারপরে গিয়ে বাবুকে ডাকবো। বাবু রে, খাবি আয়। বাবু কিন্তু এখনো জানে না, তাকে সারপ্রাইজ দেব। দেখুন কি সুন্দর আমি প্লেটিংও করে নিয়ে চলে এসেছি, কি সুন্দর ভালোও লাগছে দেখতে না? মোমোগুলাও খুব সুন্দর হয়েছে। থাক, বাবু আসুক। চোখ খুলবি না, বসে পড় আস্তে করে, চোখ খুলবি না। কি বানিয়েছো? বানিয়েছে, এবারে চোখটা আমি হাতটা সরাই দিলে তুই চোখটা খুলে দেখ। টেনটানা। যে কোনো সময় প্রিয়জনদের জন্য চটজলদি বানিয়ে নিন এই সুস্বাদু ইমামি হেলদি অ্যান্ড টেস্টি সয়া বড়ি মোমো। ইস, মোমো! কি মোমো, খেয়ে দেখ, সয়া বড়ির মোমো। এখন বৃষ্টিটা হচ্ছে বলে তো চাটনিও বানিয়েছো? হ্যাঁ, তোর জন্য আবার ঝাল ঝাল করে মোমোর চাটনিটা বানিয়েছি। মোমোগুলা দেখতেও সুন্দর হয়েছে, হ্যাঁ। আর বেশ জুসি জুসি লাগছে। হ্যাঁ এই মোমোটা নিয়ে নাকি? হ্যাঁ, তো যেটা খাবি নে। জাস্ট চাটনিতে, ঝাল ঝাল চাটনিতে এরকম ডিপ করলাম। কি বানিয়েছো? হ্যাঁ, কি বানিয়েছো? সয়া বড়ির কিমা বলে মনেই হচ্ছে না। সেইটাই। চাটনিটা যেন স্বর্গ। মোমো আমার চিরকালের ফেভারিট, চিরকালের ফেভারিট। প্রায় সময় অর্ডার দিয়ে আমি মোমো কিনে খাই, মানে মোমো আমার যখন ইচ্ছা আমাকে দেবেন আমি তখন খেয়ে নেবো। খুব কম বানানো হয় বাড়িতে, কিন্তু যতবারই বানানো হয় বেশিরভাগটা আমি বানাই। কিন্তু আজকে তুমি বানিয়েছো, এত সুন্দরভাবে মুড়েছো, আর এত সুন্দরভাবে তুমি সয়া বড়ির পুরটা তৈরি করেছো গো মা। অসম্ভব খেতে, মানে যে কোনো দিন যে কোনো রেস্টুরেন্টকে এটা বাজি ধরিয়ে মানে বাজি লাগিয়ে দিতে পারে, তাক লাগিয়ে দিতে পারে এর টেস্ট। আর ভেতরে কি সুন্দর থকথকে পুর, কাঁচা লঙ্কা অনেকগুলো দিয়েছো। আমার ঝাল জিনিসটা তো আমার প্রচন্ড ভালো লাগে, যেরকম চাটনিটাও হয়েছে তেমন মোমোটাও হয়েছে অসাধারণ। মানে সয়া বড়ি, আর সয়া বড়িগুলো ইমামি হেলদি অ্যান্ড টেস্টি সয়া বড়িগুলো এত জুসি, মানে খুব টেস্টি। আপনারা একবার বানিয়ে খান, আমি বলবো সব মোমোর স্বাদ আপনারা বলে যাবেন, মানে বলবেন এটা কি মোমো খাচ্ছি আমি। আপনারা অন্য টেস্ট পাবেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। একবার শুধু বানিয়ে খান, এত ভালোবেসে এত সুন্দর। তাও আবার তুমি আমাকে সারপ্রাইজ দিয়েছো। বলিনি, ছেলেকে বলিনি, বাবুকে ডিপ করলাম, খুব নরম, খুব সুন্দর। বলছিল মোমো খাবে খাবে বলে, আনলাম তাহলে একটু এই সময় বানিয়ে দিই, বৃষ্টিটাও বাইরে পড়ছে, আর তাকে আমি সারপ্রাইজ দেবো, দেখি আমি পারি কিনা। আমি তো দেখলেন আপনাদের সামনেই আমি এটা বানালাম। জানতাম একটু হয়তো একটু 19-20 হয়ে থাকবে, সেটা আমি জানি না। ওটা কোনো ব্যাপার না। তুমি যে স্বাদ, তুমি যে ভালোবাসা, প্লেট ভর্তি আদর তুমি যে আমাকে উপহার দিয়েছো, বেস্ট মোমো, তোমার হাতের বেস্ট মোমো। আচ্ছা, অবশ্যই বাড়িতে ট্রাই করুন, বিশ্বাস করুন এই স্বাদ আপনারা কখনো যদি চেখে থাকেন তো আলাদা কথা, যদি না চাখেন এর স্বাদ ভোলার মতো বুঝতে পারবেন না। আর মা প্রথম বানাচ্ছে, কিছু ভুল ত্রুটি হলে অবশ্যই আমাদেরকে মার্জনা করবেন। মোমো আমরা বললাম না সবসময় কিনেই খায়, আসলে মা যে ছেলের জন্য বানাচ্ছে সেটাই তো অনেক না। তো আমি এর মধ্যে কোনো খুন দেখতে পাচ্ছি না, কিন্তু আপনারা দর্শক, তো আপনারা যদি কোনো রকম ভুল দেখতে পারেন তাহলে অবশ্যই মার্জনা করবেন। কিন্তু আমার খাওয়া আজ পর্যন্ত মায়ের হাতে বেস্ট মোমো, বেস্ট। আর বেশি কিছু বাড়াচ্ছি না, জম্পেস দেখলে খাবে এসে প্লেটের মধ্যে এক্ষুনি ডুবে যাব। ভাইও আছে, আমিও আছি। আজকের জন্য এইটুকু, আবার ফিরে আসছি অন্য রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো মন্দ খাবার খাবেন। এই সয়া বড়ির জুসি জুসি মোমো অবশ্যই বাড়িতে বানাবেন, আর ভালোবেসে সবাই খেয়ে বলবেন দারুণ। আপনিও আমার মতন সয়া বড়ি কেনার সময় 5 কদম দেখে কিনবেন।